রাজশাহীর আরও একজন গর্ব এবং হচ্ছে মাইক্রো লেভেলের মোবাইল সার্ভিসিং এর উপরে তার দক্ষতা রয়েছে আবিদ ভাই বললে সবাই চিনে। ওনার সার্টিফিকেট নেমটা একটু ভিন্ন আছে, যার কারণে আমরা আবিদ ভাই হিসেবে এখন বলছি। তো আবিদ ভাই আজকে সরকারি সনদের সংযুক্ত হলেন এবং তিনি খুব সুন্দরভাবে পরীক্ষা দিয়ে কম্পিটেন্সি হয়েছেন, তার জন্য আমরা একটা হাততালি দেব। ম্যাক্সিমামই আপনারা চেনেন গোল্ডেন এজ শরীফ ভাইকে। শরীফ ভাই আজকে সরকারি নথিভুক্ত টেকনিশিয়ান, আমরা সকলে হাততালি দিই। উনি রাজশাহীর আরো একজন গর্ব আর আমার আইডল। আমি যার টাকা গোনার স্টাইল দেখে আমি মোবাইল সার্ভিসিং শিখতে এসেছিলাম এবং আজকে মিলন ভাই হিসেবে আপনাদের কাছে উপস্থাপিত হচ্ছি। আমরা আজীবনই বলি আমরা হচ্ছে আমাদের কোনো স্বীকৃতি নেই, আমাদের পেশার স্বীকৃতি নেই। আজ থেকে এই কথা বলার সুযোগ নেই, এখন থেকে উদ্যোগী হন এবং বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোবাইল সার্ভিসিং লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4 ট্রেনার, অ্যাসেসর সকল ধরনের সুযোগ রয়েছে। আপনি হতে পারবেন লেভেল 1 থেকে লেভেল 4 অ্যাসেসর এবং ট্রেনার পর্যন্ত আপনার হওয়ার সুযোগ আছে এই সেক্টরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউটের আজকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে RPL পরীক্ষা। বাস্তব বিষয় হচ্ছে যে জীবনের সময়গুলো পুরোটাই কাজে লাগানোর চেষ্টা করেছি জেনারেশনদের জন্য। দীর্ঘ 8 বছরেরও বেশি সময় মোবাইল সার্ভিসিং শিক্ষার মাধ্যমে কর্মসংস্থান তৈরির চেষ্টা করেছি দেশ বিদেশের অনেক জেনারেশনকে। বর্তমানে সবচেয়ে বেশি ফোকাস করছি যে মোবাইল ফোন টেকনিশিয়ান যারা আছেন এদেরকে কিভাবে সরকারি স্বীকৃতির আওতায় নিয়ে যাওয়া যায়, তো সে বিষয়টা নিয়ে কাজ করছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর মেহরবানিতে গ্লোবাল নলেজের সরকারি অনুমোদন আসার পরে আমরা একে একে বাংলাদেশে যত মোবাইল সার্ভিসিং পেশাজীবী আছে এবং গ্লোবাল নলেজে যারা প্রশিক্ষণ করছে সকলকে ILO সার্টিফাইড একটি সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করছি এবং ইনশাআল্লাহ আল্লাহর মেহরবানিতে আমরা বাংলাদেশে 10 লক্ষ মতো মোবাইল সার্ভিসিং পেশাজীবী রয়েছেন। আমরা পর্যায়ক্রমে সকলকেই সরকারি সনদপত্রের আওতায় নিয়ে আসার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করব এবং এত সুন্দর একটা সুযোগ আছে যে মেসেজটি আমাদের কাছে নেই যে আসলে আমাদের এই পেশার স্বীকৃতি রয়েছে, সরকার আমাদের জন্য কাজ করছে, কর্মসংস্থান কারিগরি শিক্ষার প্রতি সরকারের এত মনোনিবেশ আছে, এত মেসেজগুলো আমাদের কাছে পৌঁছায় না। তো আমি যেহেতু মোবাইল সার্ভিসিং নিয়ে কাজ করছি, আমি এখান থেকে যত ভালো কিছু নিয়ে আসা যায় সে বিষয়টি আপনাদের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আপনার চেষ্টা করব। রাত 4টার সময় এসেছি আর এখন সকাল 8টা চলে যাচ্ছি গ্লোবাল নলেজে এবং আজকেও গ্লোবাল নলেজে অ্যাসেসমেন্ট রয়েছে, RPL পরীক্ষার্থীরা অপেক্ষমান। ইনশাআল্লাহ আজকেও আমরা চাচ্ছি যে আমাদের শতভাগ যেন পাস চলে আসে এবং ছাত্র সংখ্যা আজকে আছে 20টি আর আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব 20 জনই যেন ভালো রেজাল্ট করে, কারণ আমি সেভাবে গাইড করার চেষ্টা করেছি। চলো দেখা যাক আজকের পরীক্ষাটা শেষ পর্যন্ত রেজাল্ট কী হয়। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। অনেক পরিশ্রম, সারাদিন গ্লোবাল নলেজে আমরা অনেক ব্যস্ত ছিলাম আর এই ব্যস্ততার মাঝেই আমাদের শেষ হলো আজকের অ্যাসেসমেন্ট RPL পরীক্ষা। এবং RPL পরীক্ষায় অলমোস্ট প্রায় অনেকগুলো জেলা থেকে আমাদের টেকনিশিয়ান বৃন্দ উপস্থিত হয়েছিল এবং পরীক্ষা দিয়েছে। আসলে মোবাইল সার্ভিসিং টেকনিশিয়ানরা বহুদিন কলম ধরে না, তো অনেকদিন পরে আমরা পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমাদের একটা নতুন ধরনের অভিজ্ঞতা এবং ছাত্র জীবনের অনেকটা স্মৃতিচারণ হচ্ছে। সব মিলিয়ে আজকে ভালো লাগছে। আমরা জেনে নেব আমাদের মোবাইল টেকনিশিয়ানরা আজকে সরকারি সনদ পাওয়ার পরে তাদের কাছে কেমন লাগছে, ফিলিংটা কেমন, এবং আমাদের এই মোবাইল সার্ভিসিং পেশাজীবীদের জন্য তাদের ব্যক্তিগত অভিমত এবং মেসেজটা কি, যে আসলে আমাদের RPLটা কি কাজে আসতে পারে বা RPL আমরা কেন করব এবং RPL এর সুবিধা কি, এসব বিষয়গুলো আমাদের মধ্যে অনেকটা অজানা রয়েছে। আমরা একটু জানার চেষ্টা করব এবং আমরা তাদের মন্তব্যটা জানবো। আসলে তাদের আগ্রহের জায়গা থেকে সরকারি সার্টিফিকেট যে পাওয়ার পরে তাদের অনুভূতিটা কীরকম।
স্যার আজকে আমাদের মাঝে আরপিএল এর সনদ পেয়ে নিজেকে অনেক আমি যে একজন টেকনিশিয়ান, বাংলাদেশের সনদপ্রাপ্ত, বাংলাদেশ সরকারের সনদপ্রাপ্ত একজন টেকনিশিয়ান হতে পারলাম স্যারের মাধ্যম দিয়ে। আমি আজকে অনেক খুশি। গ্লোবাল নলেজ অনেক অনেক ধন্যবাদ। আমি আবারও সকল টেকনিশিয়ানকে আহ্বান করব, আমরা সকলেই আরপিএল পরীক্ষার মাধ্যম দিয়ে, মিলন স্যারের সাথে যোগাযোগের মাধ্যম দিয়ে আমরা সকলেই সরকারি সনদ নিয়ে আমরা যে কারিগরি শিক্ষার আন্ডারে এসে, কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে এসে বাংলাদেশ সরকারের সনদপ্রাপ্ত একজন টেকনিশিয়ান হিসেবে বাংলাদেশের সকলের মাঝে আমাদেরকে তুলে ধরবো, আমরা আত্মনির্ভরশীল হব, সেটি আমরা সকলকে দেখিয়ে দেবো, এই আশা ব্যক্ত করে ধন্যবাদ মিলন ভাইকে, ধন্যবাদ গ্লোবাল নলেজকে আমাকে এই সুযোগটি দেওয়ার জন্য, এবং আমি এই সুযোগটা লিখে নিয়েছি। তো আশা করি আপনারা সবাই এই সুযোগটা লিখে নেবেন ইনশাল্লাহ। আসলে আমি কাজ করতেছি প্রায় 2005 থেকে, কিন্তু হার্ডওয়্যার সেকশনে ছিলাম, এখন হয়তো সফটওয়্যার সেকশনে আছি। তারপরে এখন হার্ডওয়্যারের ভিতরে আপনার এখানে এসে অনেক এক্সপিরিয়েন্স যোগাইলাম। সেটা হচ্ছে যে হার্ডওয়্যার ক্যাটাগরির ভিতরে যে আসলে এত কিছু, আমি এটা আমার অজানা ছিল। আর এখানে এসে আসলে যারা আসলে কাজ শিখে যাচ্ছে তারা আসলে প্রচুর স্কিল ডেভেলপ করে যাচ্ছে। আর এখান থেকে আমি এতটুকু ফিল করতে পারি যে বিভিন্ন জেলাতে দেখা যায় যে এত ভালো ভালো হার্ডওয়্যারের কাজ করে, আইসির কাজ করে, কিন্তু এখানে না আসলে আসলে বুঝতাম না যে কেন এত স্কিল ডেভেলপ হয়। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে আরও একজন অনেক পুরানো টেকনিশিয়ান। আসলে মোবাইল সেক্টরে, মোবাইল সার্ভিসিং সেক্টরে এইসব মানুষগুলোকে না চিনলে আসলেই অনেকটাই অপূর্ণ থেকে যাবে। মোহাম্মদ শহীদুল ইসলাম জিতু ভাই, ওনাকে জিতু হিসেবে আমরা চিনি। আর ওনার মোবাইল সার্ভিসিং সেক্টরে প্রায় অলমোস্ট 22 বছর, 24 বছর, মানে শুরু থেকেই আছেন উনি। আজকে কেমন লাগছে আপনার? জি স্যার, আসলে অনেক ভালো লাগছে। লক্ষ কোটি শুকরিয়া রাব্বুল আলামিনের দরবারে, যিনি আসলে আমাদেরকে এত সুন্দর একটা সুযোগ করে দিয়েছে, এবং শুকরিয়া জ্ঞাপন করছি গ্লোবাল নলেজের উপরে, যিনি আসলে দেখেন আজকে আমরা 24 বছর থেকে কাজ করি, কিন্তু আমাদের সরকারি স্বীকৃতি নাই। আমাদেরকে পুলিশ প্রশাসন কত রকম হ্যারাসমেন্ট করেছে, কত কাস্টমার কত মানে মন্দ কথা শুনিয়েছে। আজকে যদি আমাদের কাছে এই সার্টিফিকেট আগে আমরা পেতাম। আর সেই সাথে মিলন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আসলে গ্লোবাল নলেজের মাধ্যমে আমাকে আসলে সরকারি একটি সার্টিফিকেটের একটা সুযোগ করে দিয়েছে। তো এটা আমার হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড। তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি আমার সার্টিফিকেটটা পেয়ে যাব। সার্টিফিকেট আজকে যেহেতু সরকারি ছুটির দিন, ফার্স্ট অফিস আওয়ারেই আপনারা পেয়ে যাবেন। একেবারে আমাদের কারিগরি ওয়েবসাইটে আপনার সরকারি সনদ, যেটা ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো সময় আপনারা ভিজিট করতে পারেন, ডাউনলোড করতে। তাদেরকে বলতে পারতাম যে না, আমরা আসলে স্বীকৃতিপ্রাপ্ত, সরকার আমাদেরকে স্বীকৃতি দিয়েছে, আমাদের পেশার স্বীকৃতি আছে। তো আসলে কি বলবো, বলার ভাষা নাই যে 24 বছর পরে এসে এই সরকারি সার্টিফিকেটটি গ্লোবাল নলেজের মাধ্যমে পেলাম। সেজন্য গ্লোবাল নলেজকে মানে ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাজশাহীর গর্ব আমার সদ্য স্যার মিলন স্যারকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা পার্টিসিপেন্ট ছিল এখানে, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর টেকনিশিয়ানদের জন্য বলবো যে আপনারা ঘরে বসে আর না থেকে যারা সত্যি কাজ করছেন বা কাজ করতে চান, তারা গ্লোবাল নলেজের সাথে যোগাযোগ করেন, এরকম একটা সার্টিফিকেট গ্রহণ করেন, এবং দোকানে বসে বুক খুলে কাজ করেন যে আমি হালাল ইনকাম খাই, আমি সত্যের পথে আছি, সাহস নিয়ে চলবো। সর্বশেষে একটা কথাই বলবো যে আসলে রাজশাহীতে আমার লাইফে আমি অ্যাট ফার্স্ট আসছি, কিন্তু আসলে মিলন ভাইয়ের এখানে আসলে না আসলে আমি আসলে বুঝতাম না। দূর থেকে মানুষকে অনেকভাবে মন্তব্য করা যায়, কিন্তু আসলে বাস্তবতাটা আসলে টোটালি ভিন্ন। এখানে আসলেও আসলে বোঝা যায় যে মিলন ভাই কতটা পরিশ্রমী। এই যে আমি আসার পরে দেখি যে তারা তার স্টুডেন্টদের নিয়ে বা তাদের দেখা যায় যে সে কিন্তু চাইলে যে স্টুডেন্ট শিক্ষা যে একটা সেকশন আছে, কিন্তু চাইলে কিন্তু অন্য জায়গা থেকে এই সার্টিফিকেটগুলো কিন্তু পসিবল না, যেটা হচ্ছে গ্লোবাল নলেজের মাধ্যমে আমরা সরকারের সাথে আসলে সম্পৃক্ত হয়ে গেছি। তো সেজন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গ্লোবাল নলেজকে, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার সম্মানিত বড় ভাই মিলন ভাইকে। যোগ্যতা প্রমাণ করে যখন আমরা একটা সনদ পাই, তখন আমাদের কথার মর্মটা এরকমই হয় যে আমি পেরেছি, এরকম না? তো আজকের অ্যাসেসর পড়া ছিল, আপনারা প্রথমে মন খারাপ করেছেন যে এত পড়া কেন, আরেকজন বলছে এসএসসি পরীক্ষাতেও এত টাইট ছিল না, কিন্তু যখন পাস করেছেন তখন বলছে ঠিকই হয়েছে,
এখন আমার মনে জোর এসেছে যে আমি শক্তপোক্ত পরীক্ষা দিয়েও আমি পাশ করেছি, তার মানে এখানে আমাদের যোগ্যতার একটা প্রমাণ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আরো একজন আমাদের হাসি খুশি এবং অনেক যোগ্য একজন মানুষ, আমাদের সানোয়ার হোসেন বাচ্চু ভাই। তিনি এসেছেন গাজীপুর থেকে সরকারি সনদের জন্য। আমার বন্ধুবর এবং দীর্ঘদিন আমরা একই সেক্টরে কাজ করছি। আমার খুব ভালো লাগা একজন মানুষ। আমরা তার মনের অবস্থানটা একটু জানি, ফিলিংটা কেমন। আজকে তিনার যে পেশা, এই পেশার স্বীকৃতি পেয়েছেন এবং এই স্বীকৃতিটা সরাসরি সরকারের স্বীকৃতি। স্যার, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আজকে বলা চলে এখানে যারা বা যেসব টেকনিশিয়ানরা এখানে আজকে RPL সনদ 1-এর জন্য পরীক্ষা দিয়েছিল এবং যারা সনদ পেয়েছে হাতে, বলছে তাদের কাছে মনে হচ্ছে আজকে একটা ঈদের দিন। সত্যি কথা বলতেই যে কষ্টের ফল সুমিষ্ট হয়, এটা বোঝা গেল। বলছে সুদীর্ঘ লম্বা সময় এখানে যারা আছে অনেকেই লম্বা সময় কাজ করতেছেন, যেমন আমি নিজেও 2001 থেকে টেকনিশিয়ান পেশায় আছি। বলছে লম্বা সময় কাজ করতেছি, কখনো বুক ফুলে এটা বলতে পারি নাই যে আসলে আমি বাংলাদেশ সরকার সমর্থিত বা একটা কাজ করতেছি। আর যদিও টেকনিশিয়ালি মানে যথেষ্ট চেষ্টা করি ভালোভাবে কাজ করার জন্য, তারপরেও কিছু বাধ্যকতা থেকেই যায় যে বিভিন্ন সময় বিভিন্ন সরকারি, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট দেয়। বলছে আমরা এত সতর্কতার সহিত কাজ করি, তারপরেও অনেকেই হ্যারাসমেন্টের শিকার হয়। বলছে আজকে যে সার্টিফিকেটটা আমরা গ্লোবাল নলেজের মাধ্যমে পেলাম, বলছে এটাকে আমি নিজেকে ধন্য মনে করতেছি এবং সেই সাথে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গ্লোবাল নলেজকে, বিশেষ করে আমাদের বড় ভাই মিলন আহমেদকে, আসলে যার দ্বারা এটা সম্ভব হয়েছে। বলছে যে এটা পাওয়ার পিছনে সবচেয়ে বেশি অবদান আমি বলবো আমাদের মিলন ভাই। বলছে যে গ্লোবাল নলেজের সত্ত্বাধিকারী, যে আল্লাহ তাআলা তাকে দীর্ঘায়ু জীবন দান করুক এবং মৃত্যু পর্যন্ত যেন মানুষের সাথে এরকমভাবে মিশে থাকতে পারে এবং মানুষের উন্নয়নে এবং মানুষের সাথে কাজ করে যেতে পারে। আল্লাহ তাআলা তাকে এইটুকু যোগ্যতা দান করুক, এটা আশা করি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমার খুব ভালো লাগছে। অক্লান্ত পরিশ্রম, নির্ঘুম রাতের পর সুন্দর একটি সকাল পেলাম। সেই সকাল থেকে এখন পর্যন্ত খাটাখাটনি করছি। ইনারাও কিন্তু কম করে নেই। ইনারা সকলেই দুপুরে লাঞ্চ করেনি আজকে, এবং খাওয়া দাওয়া ছাড়াই ইনাদের একটাই হয়তো মনে এরাদা ছিল যে আমরা সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত খাবো না। তো আলহামদুলিল্লাহ, শুকরিয়া গ্লোবাল নলেজ এবং আমাদের পরিশ্রমের মাধ্যমে আমরা যে তাদেরকে তাদের কাঙ্ক্ষিত কারো 20 বছর, কারো 10 বছর, কারো 15 বছরের সেই স্বপ্নের সার্টিফিকেট আমরা তুলে দিতে পেরেছি। এই জন্য আমাদের কাছে খুব ভালো লাগছে। আমাদের এখানে উপস্থিত রয়েছেন সিনিয়র টেকনিশিয়ান, গাজীপুরের একজন গর্বিত সন্তান গোল্ডেন এই শরীফ, যাকে মোবাইল সার্ভিসিং সেক্টরে চিনে না এমন কোনো মানুষ আমার জানা মতে নাই, যারা মোটামুটিভাবে এই সেক্টরে অনলাইনের সঙ্গে সংযুক্ত রয়েছেন। ম্যাক্সিমামই আপনারা চিনেন গোল্ডেন এই শরীফ ভাইকে। শরীফ ভাই আজকে সরকারি নথিভুক্ত টেকনিশিয়ান। আমরা সকলে হাততালি দিই। এখন পিঠতালি দিতে তো হবে না, পিঠতালি দেওয়ার কারণ আছে, আজকে বেশি আনন্দে আত্মহারা। আর আমার সদ্য বড় ভাই আবু বকর সাহেব, উনি রাজশাহীর আরেকজন গর্ব আর আমার আইডল। আমি যার টাকা গোনার স্টাইল দেখে আমি ওয়ার্ল্ড সার্ভিসিং শিখতে এসেছিলাম এবং আজকে মিলন ভাই হিসেবে আপনাদের কাছে উপস্থাপিত হচ্ছি। সেটা হচ্ছে বাক্কার ভাই। গ্লোবাল নলেজ এবং আমার প্রচেষ্টায় আমার একটি দাওয়াতে ভাই বলছে যে আমিও সরকারি সার্টিফিকেটের সঙ্গে সংযুক্ত হতে চাই, এবং আলহামদুলিল্লাহ প্রথম প্রচেষ্টায় তিনি কম্পিটেন্সি হয়েছে, তার জন্য আমরা একটা হাততালি দেব। রাজশাহীর আরও একজন গর্ব এবং হচ্ছে মাইক্রো লেভেলের মোবাইল সার্ভিসিং এর উপরে তার দক্ষতা রয়েছে, আবিদ ভাই। আবিদ ভাই বললে সবাই চিনে, ওনার সার্টিফিকেট নেমটা একটু ভিন্ন আছে, যার কারণে আমরা আবিদ ভাই হিসেবে এখন বলছি। তো আবিদ ভাই আজকে সরকারি সনদের সংযুক্ত হলেন এবং তিনি খুব সুন্দরভাবে পরীক্ষা দিয়ে কম্পিটেন্সি হয়েছেন, তার জন্য আমরা একটা হাততালি দেব। এবং আমরা আসলেই গর্বিত যে আমরা আজীবনই বলি আমরা হচ্ছে আমাদের কোনো স্বীকৃতি নেই, আমাদের পেশার স্বীকৃতি নেই। আজ থেকে এই কথা বলার সুযোগ নেই, এখন থেকে উদ্যোগী হন এবং বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোবাইল সার্ভিসিং লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, ট্রেনার, অ্যাসেসর সকল ধরনের সুযোগ রয়েছে। আপনি হতে পারবেন লেভেল 1 থেকে
লেভেল 4 অ্যাসেসর এবং ট্রেনার পর্যন্ত আপনার হওয়ার সুযোগ আছে এই সেক্টরে। আর আমরা বলি যে আমাদের পেশার স্বীকৃতি নেই, স্বীকৃতি না থাকলে কারিগরি বোর্ডে লেভেল 1, 2, 3, 4 এগুলো তৈরি হতো না। এবং আমাদের যারা পরীক্ষা নিচ্ছে এরাও কিন্তু অ্যাসেসর পার্ট শেষ করে তারা আমাদের এখানে পরীক্ষা নিতে এসেছে। তাহলে আমাদের এই পেশার স্বীকৃতি আছে, কিন্তু আমরা এই স্বীকৃতি সম্পর্কে জানি না, এই নিউজটা আমাদের কাছে নেই। তো গ্লোবাল নলেজ আমি এবং আমরা বাংলাদেশের 10 লক্ষ টেকনিশিয়ানকে চেষ্টা করব তাদের কানে এই মেসেজটা দেওয়ার। এবং আমরা যদি আমাদের সেক্টরে ভালো চাই, আমাদের স্বীকৃতি চাই, বা আমাদের এই যে আমরা পরিষেবা দিচ্ছি বা মোবাইল সার্ভিসিং সেক্টর পরিচ্ছন্ন হোক, এটা যদি চাই তাহলে নির্দিষ্ট একটা সিস্টেমের মধ্যে সকল আনা প্রয়োজন। আর এই প্রয়োজনীয়তা লক্ষ্য করেই আমরা ইনশাল্লাহ সকলকে দাওয়াত দিতে থাকবো এবং আমরা সকলেই সরকারি সনদপত্রের আওতায় আসার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।